মুসলমানদের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সামনে আমাদের জন্য বিশাল একটা সুযোগ আগমন করতেছে। এই সুযোগের প্রধান একটা নমুনা আমরা গতকালকে দেখতে পেয়েছি। আমাদের মুরব্বী আল্লামা মামুনুল হক সাহেব বরিশালের এক সম্মেলনে ঘোষণা দিয়েছেন, আমরা ইসলামী আন্দোলনের যারা সদস্যবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, সবার সাথে হাতে হাত মিলাইয়া নিছি। এবার আপনাদের কাজ হলো সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকা। কথা কোন ঠিক কিনা? সবাই সংবাদ পেয়েছেন সবাই পেয়েছেন। এক নম্বরের ঘোষণা আল্লামা মামুনুল হক সাহেব এটা দিয়েছেন। এই ঘোষণা শোনার পরে কিছুক্ষণ পরে দেখি আমাদের শাইখে চরমোনাই আগমন করেছেন। এবার শাইখে চরমোনাই উপস্থিত হয়ে তিনি তার পক্ষ থেকে ঘোষণা দিলেন, আমাদের হাত মিলে গেছে, এবার আপনারা শুধু দোয়া করেন, সামনে ইসলামের বিপ্লব ঘটবে। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, আর সেই ক্ষমার পিছনে আমার নবীর একটা ওসিলা দিয়েছিলেন। আমার রব ঘোষণা দিয়েছিল, আদম, যেই ওসিলা দিয়ে আমি রবের কাছে তুমি ক্ষমা চেয়েছো, যদি এই ওসিলাটা আজ থেকে ৩০০ বছর আগেও দিতা, আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধ মাফ করে দিতাম। তাহলে বোঝা গেল আমাদের নবীর নাম নিয়া ওসিলা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাইছিল, যার কারণে রবের পক্ষ থেকে এই সুসংবাদ আগমন করেছিল। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আদম নবীর ৪০ জন সন্তান ছিলেন, মতান্তরে আরো বেশি হতে পারে। আল্লাহ পাক এই ৪০ জন সন্তানের মধ্য থেকে একজন ছেলে সন্তান দিয়েছিলেন, যার নাম লেখা হয়েছিল শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষ নবীর কাছে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়েছিল, ও পয়গম্বর শীষ, তোমার সন্তানদের সময়ও যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করে সমস্ত সন্তানদের সম্মুখে তুমি ঘোষণা দিবা, তুমি সহকারে আমার নবী মুহাম্মদের অনুসরণ সবাই মিলে করবা। সুবহানাল্লাহ। এবার নূহ নবী পৃথিবীতে আসলেন, রবের পক্ষ থেকে ঘোষণা আসলো, পয়গম্বর নূহ, আপনিও আপনার সমস্ত উম্মতের সম্মুখে ঘোষণা দেন, আমি পৃথিবীতে যতদিন থাকবো তোমরা আমার অনুসরণ করবা, কিন্তু আমার রবের পক্ষ থেকে এমন একজন নবীর ব্যাপারে ঘোষণা এসেছে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যদি পৃথিবীতে আগমন করে এই নবীর অনুসরণ করাও আমার জন্য আল্লাহ পাক বাধ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে ওনার একজন সন্তানের নাম ছিলেন শাম। শামের বংশে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। ইব্রাহিমকে রবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ইব্রাহিম, সমস্ত নবীদের কাছে যেই মেসেজ আমি রবের পক্ষ থেকে দিয়েছি তোমার কাছেও দিয়ে দিচ্ছি, তোমার যুগেও যদি আমার নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করে তোমার উপরে ঘোষণা দিলাম, আমার এই মুহাম্মদের অনুসরণ তোমার উপরে বাধ্যবাধকতার সম্মুখীন করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী সুযোগ পাইছে, বলে, আল্লাহ, কখন পৃথিবীতে তিনি আগমন করবে সেটা তো আমি জানি না, তবে তাকে আপনি এত মর্যাদা দান করেছেন, এত সম্মান করেছেন, আপনি তো আমাকে খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন, যেহেতু এমন মর্যাদাবান নবী পৃথিবীতে আগমন করবে আপনি জানাইছেন, আমি আপনার কাছে এই মুহূর্তে দোয়া করতেছি, আমার বংশের মধ্যে এই শ্রেষ্ঠ নবীকে আপনি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কেমন একটা জায়গায় করছে, বাইতুল্লাহ, কাবাগর যেখানে আছে সেখানে করছে। সেই সময় ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আমিন বলছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়াটা এইভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আমার রবের পক্ষ থেকে ইব্রাহিম নবীর দোয়া আমাদের সবার সম্মুখে আমার নবীর মাধ্যমে উপস্থাপন করে দেয়। ইব্রাহিম নবী রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যেহেতু মানুষ প্রেরণ করবেন আর মানুষদের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মুহাম্মদকে প্রেরণ করবেন, আমি আপনার কাছে দোয়া করতেছি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো মালিক, আমার বংশের মধ্য থেকে সেই মানুষটাকে আপনি প্রেরণ করে দেন, যার প্রথম নাম্বারের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে করে মানুষের সম্মুখে শোনাবে। 2 নাম্বারের কাজ হবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার কালাম থেকে তেলাওয়াত করে করে শোনায়া মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, মানুষদেরকে ইলম শিক্ষা দিবে। 3 নাম্বারে তার আরেকটা কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, গোটা জাতিকে সে তাজকিয়ায়ে নফস শিক্ষা দিবে, মানুষদেরকে আত্মশুদ্ধি করবে। আর এই নবীকে আমার বংশের মধ্যে আপনি প্রেরণ করে দিন। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, এরে ইব্রাহিম, যেই জায়গার মধ্যে দাঁড়ায় আমি রবের দরবারে আমার শ্রেষ্ঠ নবীর সুসংবাদ প্রাপ্ত তুমি হওয়ার চেষ্টা করতেছো, আমি রবের কাছে তুমি দোয়া করতেছো, আমি আল্লাহ এই জায়গার ওসিলা দিয়া বাপ সন্তানের দোয়াকে কবুল করে ইসমাইলের বংশের মধ্যে আমার শ্রেষ্ঠ নবীকে দান করে দিব। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ইসমাইলের যুগ চলে যায়, এখনো আমার নবী পৃথিবীতে আগমন করে না। আমার আল্লাহ দিন কি দিন অতিবাহিত করতে করতে পয়গম্বর মূসা পৃথিবীতে প্রেরণ করলেন। মূসা নবীর উপরে আমার আল্লাহ পাক একটা কিতাব দান করেছিলেন, কিতাবটার নাম হলো তাওরাত। আমার আল্লাহ মূসা নবীকে ঘোষণা প্রদান করে দেয়, এরে মূসা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, এই তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদের প্রশংসা বর্ণনা করলাম, তার নাম উপস্থাপন করলাম। তুমি তোমার সমস্ত উম্মতের কাছে তার প্রশংসা বর্ণনা করবা, এবং এই নবী যদি তোমার যুগে আগমন করে তোমার উপরেও তার অনুসরণ করাকে বাধ্যবাধকতার সম্মুখীন করে দিলাম। এরপরে দিনের ধারাবাহিকতায় দিন কি দিন চলতে থাকে, মাস কি মাস, বৎসর কি বৎসর যেতে যেতে আল্লাহ পাক পৃথিবীতে হযরত ঈসা নবীকে প্রেরণ করেছেন। আর ঈসা নবী তো শেষ নবী, যেই নবী আমার নবীর সুসংবাদ তো দিয়েছেন, পাশাপাশি স্বাগতম জানানোর জন্য পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ পাক স্বাগতম জানানোর জন্য প্রেরণ করছে। দেখেন না, প্রধান অতিথি সবসময় শেষে আসে, আর এই প্রধান অতিথির আগে যারাই বসে প্রধান অতিথিকে স্বাগতম জানায়। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, একের পর এক শুভেচ্ছা জানাতে থাকে। আল্লাহ পাক ঈসা নবীকে ঘোষণা প্রদান করে দেয়, ও পয়গম্বর ঈসা, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখেও ঘোষণা প্রদান করে দিলাম, আমার হাবিব কিছুদিনের মধ্যে পৃথিবীতে আগমন করছে, আমার ওই প্রধান অতিথিকে পৃথিবীতে প্রেরণ করছি, আর তুমি চুপ করে বসে থাকবা, এটা হতে পারে না। এখন থেকে স্বাগতম দিতে থাকো, স্বাগতম দিতে থাকো। আল্লাহ ঘোষণা দেয়, স্বাগতম দাও। ঈসা নবীও ঘোষণা দেয়, আমি পৃথিবীতে আগমন করেছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। 1 নাম্বার কারণ, তাওরাত কিতাবের সত্যায়ন রূপে রূপান্তরিত করার জন্য আমি তোমাদের নিকটে আগমন করেছি। 2 নাম্বার, ওয়া মুবাশশিরাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আরেকটা সুসংবাদ দেওয়ার জন্য আগমন করেছি, আমার পরে একজন নবী আগমন করবে যার নাম হবে আহমদ। এই নবীর সুসংবাদ দিতে আমি আগমন করেছি। আমি দুনিয়াতে যদি থাকা অবস্থায় তিনি আগমন করে, আমি ঈসা নবীও তার অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ। কি মনে করেন আমার নবীর সম্মান আছে না নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? সমস্ত নবীদের উপরের মর্যাদা আল্লাহ পাক আমার নবীজিকে দান করলেন। এবার আমার নবী পৃথিবীতে আগমন করলেন, আমার রবের পক্ষ থেকে আমার নবীজির সম্মান এমনভাবে বাড়াইতেছে, এমনভাবে বাড়াইতেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেই, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে মেসেজ প্রদান করে দেও, দুনিয়ার সমস্ত উম্মতের দলেরা, আমার নবী শ্রেষ্ঠ নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি। কেমন সম্মান কেমন মর্যাদা দিয়েছি জানো? আমি আল্লাহ পৃথিবীর মালিক, পৃথিবীর রব, যার কারণে আমি প্রতিটা জায়গায় রব্বুল আলামিন হিসাবে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ আকাশের রব, যার কারণে আমি আকাশেরও রবের ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ জমিনের মধ্যে যতটা সৃষ্টি রয়েছে, মাখলুকাত রয়েছে, সব কিছুর রব। আর সেই জায়গার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, নবী গো, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির রব যেমন আমি আল্লাহ, পাশাপাশি এই সৃষ্টির রহমত হিসাবে আপনি নবীকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি গাছের রহমত, আমার নবীজি প্রাণীদের রহমত, আমার নবীজি চট্টগ্রাম এলাকার প্রতিটা বালুর জন্য রহমত, চট্টগ্রাম এলাকার প্রতিটা ইটের জন্য রহমত, চট্টগ্রাম এলাকার প্রতিটা মানুষের জন্য রহমত। আমার নবীজি প্রতিটা মানুষের জন্য যেমন রহমত, মাখলুকাতের জন্য রহমত, গাছের পাতার জন্য রহমত। এই জন্যই তো আমার নবী রহমতে আলম, নবীজিকে গাছেরাও সম্মান করতেন, আমার নবীজিকে পাথরেরাও সম্মান করতেন। আমার নবীজির কদমের মধ্যে গাছেরা সেজদা দেওয়ার জন্য পর্যন্ত পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, আমার নবী যখন বয়স মাত্র 12 বছর, বলেন বলেন বয়স কত বছর বলছি? 12 বছর বয়স আমার নবীর। একজন চাচা ছিলেন, চাচার নাম পৃথিবীর প্রতিটা মানুষ ভালো করে জানে, তার নাম ছিলেন আবু তালেব। আমার নবী রহমতে আলম নবী চাচার সাথে প্রতিটা মুহূর্ত কাটাতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, চাচা আবু তালেব মক্কা নগরী থেকে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে সফরে যাবে। আমার নবীকে ঘোষণা প্রদান করা হয়, রে মুহাম্মদ, তুমি কি আমার সাথে ব্যবসার মধ্যে অংশগ্রহণ করবা? বলে, হ্যাঁ চাচা, আপনি যদি চান আমাকে নিয়ে যেতে পারেন। 12 বৎসরের বালক আমার নবীজিকে নিয়ে মহাব্বতের চাচা রওনা হয়ে গেল বিশাল বড় কাফেলা নিয়ে। রাস্তা দিয়ে চলতেছে 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 চলতে চলতে তাদের প্রত্যেকটা মানুষের অভ্যাস অনুযায়ী যেখানে জনবহুল এলাকা থাকে সেখানের মধ্যে তারা রেস্টের জন্য মরুভূমিতে তাঁবু ঘেরে বসে, সেই অভ্যাস অনুযায়ী একটা গির্জার পাশে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাঁবু গাড়লেন। সেখানে সবাই মিলে রেস্ট নিতেছে, আরাম করতেছে। হঠাৎ করে সেই গির্জা থেকে একজন খ্রিস্টানদের আলেম উপস্থিত হয়ে গেল। এসে আমার নবীর চেহারার দিকে তাকায় তাকায় বড় আশ্চর্যান্বিত হচ্ছে। একবার চেহারার দিকে তাকায়, আবার গির্জার ভিতরে প্রবেশ করে, আবার গির্জার ভিতর থেকে এসে নবীর চেহারার দিকে তাকায়। সেই খ্রিস্টান আলেম ধারণা করতেছে ব্যাপারটা কি। আমি যে ইঞ্জিল কিতাব পড়েছি, সেই ইঞ্জিল কিতাবের মধ্যে তো এমন একটা ব্যক্তির কথাই বর্ণনা করা হয়েছে যার মতো সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে আর কিছুই হতে পারে না। আমি যেই বালকটার দিকে তাকায় দেখতেছি, এই বালকের মতো সুন্দর এই পৃথিবীতে আর কেউ কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। গির্জার আলেম বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি রে? ছেলেটার দিকে তাকায়া শুধু কিতাবের সাথে মিল পাইতেছে, হাতের দিকে তাকালেও আশ্চর্য, চেহারার দিকে তাকালেও আশ্চর্য, চুলের দিকে তাকালেও আশ্চর্য। এত সুন্দর চেহারাওয়ালা বালক সন্তান তো আমি জীবনে কখনো দেখি নাই। আবার ইনজিল কিতাবের মধ্যে এমন একটা বালকের ইতিহাসও বর্ণনা করা হয়েছে, প্রশংসাও বর্ণনা করা হয়েছে। এটা কি সেই বালকের আলোচনাই হয়েছে যার ব্যাপারে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস বর্ণনা করেছেন? তিনি কি সেই মুহাম্মদ কিনা? এবার তার নিকটে গেল, জিজ্ঞাসা করতেছে, বালক তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। এবার ইনজিল কিতাবের যে আলেম আছে তিনি আরো আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। প্রাথমিকভাবে চেহারা দেখে আশ্চর্যান্বিত। চেহারা দেখে কেন? কারণ চেহারা বড় সুন্দর। এত সুন্দর চেহারা পৃথিবীতে কেউ দেখে নাই, কেউ দেখবে কেমনে? আল্লাহ তো এমন সুন্দর নবী পৃথিবীতে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলবেন। ইতিহাস সাক্ষী, আমার নবীজিকে আল্লাহ পাক এত সৌন্দর্যতা দান করেছিলেন। আম্মাজান
আমেনা এবং হালিমা দুজন মিলে গল্প করতেছে। হঠাৎ করে গল্পের মধ্যে নবীজির প্রশংসা চলে আসলো। হালিমা ডেকে ডেকে বলেন, ও আমেনা, কেমন সন্তান পৃথিবীর জমিনের মধ্যে তুমি জন্ম দিয়েছো, যেই সন্তানের মতো সুন্দর সন্তান আমার বংশের মধ্যেও কোনো সন্তানকে দেখি নাই। শুধু বংশ না, আমি গোটা তায়েফের জমিন ভ্রমণ করে করে দেখেছি, তায়েফের কোথাও এত সুন্দর মহাব্বতপূর্ণ সুন্দর সন্তান আমি দেখি নাই। এবার আমেনা ডেকে ডেকে বলেন, রে হালিমাতুস সাদিয়া, তুমি শুধুমাত্র তায়েফের ঘটনা আমার সম্মুখে বর্ণনা করতেছো, আমি আমেনার কাছ থেকে শুনে নাও। আমি মদিনা সফর করেছি, মক্কা নগরী সফর করেছি, গোটা মক্কা মদিনা ঘুরে 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 আমি দেখেছি, মক্কা মদিনার মধ্যে এমন কোনো সন্তান আমার চোখে পড়ে নাই যে সন্তানটা আমার মুহাম্মদের মতো সুন্দর হবে। আমার রবের পক্ষ থেকে এবার জিবরাইল আমিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দেয়। ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, চলে যাও চলে যাও, এই মুহূর্তে হালিমা এবং আমেনার সম্মুখে আমার নবীর মৌলিক কথা বর্ণনা করে দাও। জিবরাইল আমিন আগমন করে ডেকে ডেকে বলেন, রে আমেনা, এরে হালিমা, মুহাম্মদের ব্যাপারে তোমরা বড় সুন্দর সুন্দর প্রশংসা করতেছো, তার মতো সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কাউরে দেখতে পাও নাই। আমি জিবরাইলকে আমার মালিকের পক্ষ থেকে এত সম্মান দেওয়া হয়েছে, এত যোগ্যতা দেওয়া হয়েছে, এত ক্ষমতা দেওয়া হয়েছে, আমার এক একটা পাখা দিয়া যদি একবার নাড়া দেই, পৃথিবী থেকে আসমান পর্যন্ত সেকেন্ডের মধ্যে যাওয়া কোনো সমস্যাই হয় না, কোনো ব্যাপারই হয় না। এমন 600 পাখা দিয়ে আমি গোটা জগৎ ভ্রমণ করে করে দেখেছি, আমার নিজের চোখে জীবনে কখনো তোমাদের মুহাম্মদের মতো সুন্দর সন্তান দেখি নাই। এবার আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়ে জিবরাইল, আমেনা হালিমা উভয়ের পক্ষ থেকে তো আমার নবীর প্রশংসা বর্ণনা করেছো, আমার নবীর প্রশংসা এবার আমি খালেকের কাছ থেকে শুনে নাও। পৃথিবীর জমিনে যত সৃষ্টি আমি আল্লাহ করেছি, একটা সৃষ্টিকেও আমার নবী মুহাম্মদের মতো সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার মুহাম্মদকে এত সৌন্দর্য দিয়ে বানাইছি, পৃথিবীর আর কোনো সৃষ্টি দেয় নাই। অনেকেই মনে করে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অনেক সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা বলেন, ইউসুফ নবী তো সুন্দর ছিলেন, এই সৌন্দর্যতা দেখে অভিজাত ফ্যামিলির নারীরা তাদের আঙ্গুল কর্তন করেছিল। ঠিক সেই জায়গায় যদি আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, তার আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরেও ঠার পেত না। সুবহানাল্লাহ। এ চট্টগ্রাম আনোয়ারা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই সৌন্দর্য দেখে যে ঘটনাটা বলতেছিলাম, মনোযোগের সাথে কথাগুলো শুনে নেন। খ্রিস্টান আলেম আমার নবীর চেহারার দিকে তাকায় তাকায় বড় মহাব্বত তৈরি হতে থাকে। জিজ্ঞাসা করে বলে, এরে আল্লাহর বান্দা, তোমার নাম তো মুহাম্মদ, তোমার বংশ কোথায়? বলে, আমার বংশ কুরাইশ। তোমার গোত্র কোথায়? বলে, আমার গোত্রের নাম হলো হাশিমি গোত্র। এবার তো তিনি আরো নিশ্চিত হয়ে গেল। ইনজিল কিতাবের মধ্যে তিনি পড়েছে, যিনি আখিরি যুগের নবী পৃথিবীতে আগমন করবে, ওই নবীজিকে আল্লাহ পাক বংশগত দিক থেকে কুরাইশ বংশে প্রেরণ করবেন, হাশিমি বংশের মধ্যে প্রেরণ করবেন। সব কিছু এবার তার কাছে মিলে যায়। এবার খ্রিস্টান আলেম আমার নবীর জন্য পাগল হয়ে যায়। আমার নবীর সফর সঙ্গী যারা ছিল, মুরব্বীদের মধ্য থেকে আবু তালেবকে ডাকা হলো। ও আবু তালেব, আপনি যদি অনুমতি দেন, আগামীকালকে আপনাদের কাফেলার প্রতিটা সদস্যকে আমি মেহমানদারি করাবো। আবু তালেব বলেন, ঠিক আছে। এবার মেহমানদারি করার ব্যবস্থা হলো। খাবারের সময় হয়ে যায়, প্রতিটা মানুষ আগমন করেছে, কিন্তু আমার নবী এখনো আসে নাই।
খ্রিস্টান আলেম এবার ডেকে ডেকে বলেন, এরে আবু তালেব, তোমাদের সাথে যে 12 বৎসরের বালকটা আগমন করেছে সেটা কেন খানা খাওয়ার জন্য আসে নাই? আবু তালেব বলে, তাকে আমরা এই মুহূর্তে বকরি চারণ করার জন্য, বকরি দেখাশোনা করার জন্য রেখে দিয়ে আসছি। এবার সেই খ্রিস্টান আলেম ডেকে ডেকে বলেন, এরে আবু তালেব, যার ওসিলা দিয়া তোমাদের জন্য খাবারের ইন্তজাম আমি করলাম, তাকে ছাড়া আমার দরবারে তোমরা আগমন করেছো, সেটা তো কখনো হতে পারে না। পাগলের মতো খ্রিস্টান আলেম বের হয়ে যায়, গিয়া দেখে আমার নবী রহমতে আলম নবীর কদমের মধ্যে শত শত গাছেরা সিরিয়াল ধরে ধরে আমার নবীর কদমে সেজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন মুসলমান, আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলুন। আমার নবীর কদমে প্রতিটা গাছ সেজদা দেয়, প্রতিটা পাথর সেজদা দেয়। দৃশ্যটা দেখার পর বড় পাগলের মতো হয়ে যায়। এবার নিশ্চিত হয়ে যায় আখিরি যুগের নবী, আখিরি নবী মুহাম্মদ ছাড়া কেউ না। এই কথা বলে আবু তালেবকে ডেকে ডেকে বলেন, রে আবু তালেব, তোমাদের সন্তান মুহাম্মদের ব্যাপারে আমি এই মুহূর্তে একটা ঘোষণা প্রদান করতে পারি। পৃথিবীতে একজন নবী ছাড়া কোনো মাখলুকাত, কোনো গাছপালা, কোনো পাথর সমূহ কখনো কারো কদমে সাজদা দিতে পারে না। আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি যুগের নবী মুহাম্মদ। তার ব্যাপারে আমি ঘোষণা দিয়া দিলাম, তাকে নিয়ে কখনো তোমরা সেই জায়গার মধ্যে যাবে না, সিরিয়াতে যাবে না, ইয়ামান দেশে যাবে না, কারণ এই দেশের মধ্যে খ্রিস্টান মানুষ বেশি, তারা হিংসায় তোমাদের সন্তানকে হত্যা করে ফেলতে পারে। আর আমি মুহাম্মদের কাছে একটা ঘোষণা প্রদান করে দেই, তুমি যদি দুনিয়ার জমিনে থাকা, দুনিয়ার জমিনে থাকতে থাকতে, আমিও দুনিয়াতে থাকতে থাকতে নবুয়ত প্রাপ্ত হয়ে যাও, আমি নিজের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তাওহীদের বাক্য উচ্চারণ করে সবার আগে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি আমাকে সবার আগে মুসলমান বানাইবা। এরই আল্লাহর বান্দা সে ওয়াকিয়াটা বলার পিছনে কারণ হলো, আমার নবীজিকে পৃথিবীর জমিনের প্রতিটা মাখলুকাত পাগলের মতো সম্মান করত, গাছেরাও সম্মান করত, পাথরেরাও সম্মান করত, জমিনের বালু সমূহ পর্যন্ত আমার নবীজিকে পরিপূর্ণভাবে সম্মান করত। কেন সম্মান করতেন? কারণ আমার নবীজি তো তাদেরও রহমত। আমার নবীজি মানুষের জন্য যেমন রহমত, তাদের জন্য রহমত। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় রে গোলাম, আমার নবীজির জন্য শুধু জীবিত গাছেরাই পাগল ছিল না, মৃত গাছেরা পর্যন্ত আমার নবীর জন্য বড় পাগল। কেমন পাগল রে আল্লাহর মহাব্বতের বান্দা। আমি মান্দার কালের কোনো গল্প আপনাদের সম্মুখে বলতেছি না, আমার নবীর হাদিস থেকে একটা গল্প বর্ণনা করতেছি। আমার নবীর জন্য মৃত গাছ কেমন পাগল ছিলেন। মক্কা নগরী থেকে যখন মদিনা নগরীর মধ্যে আমার নবীজি সর্বপ্রথম চলে যায়, সেখানে যাওয়ার পরে মুসলমানের সংখ্যা স্বল্প, যার কারণে মুসলমানদের সামনে যখন তিনি বয়ান করে, সুন্দর কোনো চেয়ার ছিল না, সুন্দর কোনো মেম্বর ছিল না, শুধুমাত্র একটা খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে আমার নবীজি প্রতিটা মুহূর্তে মুহূর্তে খুতবা দেয়। খুতবার পর খুতবা দিতেছি, হঠাৎ করে সাহাবায়ে ইকরামের পক্ষ থেকে আমার নবীর কাছে আবেদন করা হলো, ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমরা সবাই মিলে আপনি নবীর জন্য বক্তব্য দেওয়ার লক্ষ্যে একটা মেম্বর বানাবো। মেম্বর বানানোর অনুমতি দেওয়া হলো। সাহাবায়ে ইকরামরা এবার মেম্বর বানায় আনলেন, আমার নবীর সামনে উপস্থাপন করা হলো। নবীজি আবার মেম্বরের মধ্যে বসে বসে খুতবা দিতে থাকে, খুতবা দিতে থাকে। এরে মুমিন, সময় কি সময় যখন আমার নবী পার করতেছেন, সময় কি সময় পার করতেছে, হঠাৎ করে পাশ থেকে আমার নবীজি একটা আওয়াজ শুনতে পাই, কোথায় থেকে যেন উটের মতো ফুফায়া ফুফায়া কান্না করতেছি। উটের মতো ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজটা শুনিয়া আমার নবীজি সাহাবায়ে ইকরামদেরকে জিজ্ঞাসা করে বলে, এরে সাহাবায়ে ইকরামের দল, তোমার
তোমাদের মধ্য থেকে এমন কে আছে উট নিয়ে আসছে, সেই উট থেকে যেন ফোফায় ফোফায় কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা বলে, নবী গো, এখানে আশেপাশে কোনো উট নাই। নবী আমার হঠাৎ করে তাকায় দেখে কান্নার আওয়াজটা যেন ওই মৃত খেজুর গাছের কাছ থেকে আগমন করতেছে। আমার নবী আবার মেম্বর থেকে একটা দৌড় মারল রে, চট্টগ্রামের আল্লাহর বান্দাদের দল। আমার নবী রহমতে আলম নবী সেই মৃত খেজুর গাছের সম্মুখে দাঁড়াইয়া তাকায় তাকায় দেখে মৃত খেজুর গাছ ওই বাস্তব হালাতে কান্নার পর কান্না করতেছে। আমার নবী বলে, ব্যাপারটা কি ও মৃত খেজুর গাছ, তুমি কেন কান্দ? জবাবে বলতেছে, নবী গো, আমি কি অপরাধ করে ফেললাম যে অপরাধের কারণে আমার রহমতে আলম নবী আমাকে ছেড়ে দিয়া আরামের মিম্বরের মধ্যে বসে গেল। ও নবী, আমি কি আপনার সাথে বেয়াদবি করে ফেললাম যার কারণে আমার গুড়ার মধ্যে আপনি বসেন না? আমার রহমতে আলম নবীর সহবত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ও নবী গো, আপনার কাছে আমি একটু আবেদন করতেছি, এখন থেকে আমাকে পাশে রেখে রেখে কি একটু বয়াত দেওয়া যায় না? আমার নবীজি এবার মৃত খেজুর গাছের কান্না দেখিয়া রহমতে আলম নবী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, নেরে খেজুর গাছ, তুমি আমি নবীর জন্য এত পাগল? আমি নবীজি এই মুহূর্তে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আজ থেকে তুমি আমি নবীর কাছ থেকে দূরে থাকবে না। আমি নবী এখন থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমি যেই মিম্বরের মধ্যে খুতবা দেই এই মিম্বরের পাশে তোমার জন্য চিরস্থায়ীভাবে জায়গার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। मस्जिद में कलमा में नमाज में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा तो है आदम के मुझे खुल्द तुरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद। ও আনোয়ারা এলাকার মহাব্বতের গোলামের দল, দুনিয়ার জমিনে যদি আমার নবীর মহাব্বত একটা মৃত খেজুর গাছ করিয়া আমার নবীর নিকটে জায়গা পেয়ে যায়, আপনি আমার মতো যেই সমস্ত মহাব্বতের উম্মতেরা আমার নবীর ব্যাপারে মহাব্বত দেখাই, ভালোবাসা দেখাই, আমার নবীজি আমাদেরকে কখনো দূরে সরাইয়া দিবে না। এই জন্য রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা দিয়া দেয়, এরে আমার মহাব্বতের উম্মতের দল, মক্কা মদিনা থেকে তোমাদের বাড়ি হবে অনেক দূর, হাজার 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 মাইল দূরে হবে তোমাদের বাড়ি, কিন্তু আমি নবীর মহাব্বত তোমরা ঠিকই প্রকাশ করবা, জাহের করবা। আমি নবী তোমাদের জন্য মহাব্বতের পদ্ধতি বর্ণনা করে দিলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরে আমার উম্মতের দলেরা, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়াতে তোমরা যদি আমি নবীর একটা সুন্নতকে অনুসরণ করতে পারো, ফাকাদ আহাব্বানি, তোমরা আমাকে ভালোবাসতে শুরু করে দিবা। ওয়ামান আহাব্বানি, যারা আমি নবীজিকে ভালোবাসতে শুরু করে দিবা, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম, মৃত খেজুর গাছকে তো আমি নবী দুনিয়াতে আমার কাছে টেনে টেনে নিলাম, কিন্তু তোমাদেরকে আমার সাথে আমি নবীজি জান্নাতের ভিতরে রেখে দিব। সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ।
তাহলে আমার নবীর সাথে জান্নাতে থাকতে গেলেও নবীর সুন্নতের বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? এই যুগের মধ্যে আশিক রাসূলের অভাব নাই, এই যুগের মধ্যে নিজেদেরকে বড় আশিক দাবি করনেওয়ালার অভাব নাই রে গোলাম। কিন্তু যদি তাকে বলা হয় নবীর সুন্নতের আতাত করো, নবীর সুন্নতের আতাত কেমনে করবা? প্রাথমিকভাবে তোমার নিজের জাহেরের ভিতরে তুমি পরিপূর্ণভাবে আতাতটা ঢুকাও। জাহেরের মধ্যে কেমনে ঢুকাইবা? জাহের হলো মানুষ মানুষের জন্য, যখন মানুষ মানুষের সামনে যখন কথা বলে তখন একজন অপরজনের চেহারার দিকে তাকালে প্রকাশ্যভাবে যে সুন্নতটা দেখা যায় তার নাম হলো দাড়ি। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, এই সুন্নতটাকে আনার জন্য কত আলেম যুবক ভাইদের কাছে নসিহত করে, কিন্তু যুবক ভাইরা বলে হুজুর সময় নাই, দাড়ি যদি রাখি মানুষ আমাকে বৃদ্ধ বলবে, মানুষ আমাকে বিভিন্ন ধরনের ঠাট্টা করবে, মস্কারা করবে। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার সমস্ত যুবক উম্মতের দলেরা, তোমার জীবনের যৌবন নামক নিয়ামত আমার রবের দরবারে বড় গুরুত্বপূর্ণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া গনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, তোমার জীবনে 5টা সময় আগমন করার পূর্বে জীবনের 5টা সময়কে আলাদাভাবে গুরুত্ব দাও। প্রাথমিকভাবে যেই কথাটা আমার নবী উপস্থাপন করেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবনের সময়টাকে তুমি কাজে লাগাও। এরে যুবক আল্লাহর বান্দাদের দল, তুমি যদি তোমার যৌবনকালে আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো রে যুবক, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, হাসরের ময়দানের মধ্যে তোমাকে আমার রবের পক্ষ থেকে এমন এক সময় ডাক দিবে, প্রতিটা মানুষ তাদের মাথার উপরের দিকে তাকায় তাকায় দেখতে থাকবে। সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসছে, সূর্যের তাপের কারণে মানুষগুলোর মাথাগুলো টকমক করতে থাকবে, মগজগুলো টকমক করতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবের দরবারে কান্নার পর কান্না করতে থাকবে। আমার আল্লাহ পাক ঠিক সেই সময়ের মধ্যে কিছু প্রকারের ব্যক্তিদেরকে তার মেহমান খানার মধ্যে জায়গার ব্যবস্থা করে দিবে। এর মধ্যে নবী বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, পৃথিবীতে আমার মহাব্বতের যুবক যেই সমস্ত উম্মতেরা নিজের জীবনটাকে নিজের ইবাদতের মাধ্যমে সাজায়, আমার মালিকের কথা মোতাবেক সাজায়, আমি নবীর সুন্নত মোতাবেক তার জীবনটাকে সাজাই, এই জাতীয় যুবকদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, এরে আমার মহাব্বতের যুবক বান্দাদের দল, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করেছিল, তোমার জীবনটাকে যেন নবীর সুন্নত মোতাবেক সাজাও। তোমাকে তোমার বন্ধুরা ঠাট্টা করেছে, তোমাকে তোমার বন্ধুরা মস্কারা করেছে, কেন তুমি গালে দাড়ি রাখছো? তোমার বিভিন্ন পাড়া প্রতিবেশী মানুষেরা যখন তুমি নামাজ পড়তে যাও ঠাট্টা করেছে, মস্কারা করেছে, বলছে এখনো বয়স হয় নাই, এত বড় আবেদ হয়ে যাও কেন? এই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সামনে দিয়া তুমি আমি আল্লাহর আরশের নিচে আসো, তোমার জন্য আমি রবের আরশের নিচের জায়গাটা এই জন্যই প্রস্তুত করে দিলাম, কারণ তোমার মধ্যে আমার নবীর পরিপূর্ণ সুন্নত বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এই জন্য কই গ্রাম এলাকার প্রতিটা যুবক ভাইদের সম্মুখে আমার পক্ষ থেকে ঘোষণারে, যুবক দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো কেউ বলতে পারে না রে আল্লাহর গোলাম। যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবা, যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে যাও,
নিজের জীবনটাকে সুন্নতের মাধ্যমে সাজাও, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সাজাও। ফজর হয়, জুহুর হয়, আসর হয়, মাগরিব হয়, প্রতিটা নামাজের জন্য নিজেকে প্রস্তুত করো। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আমি নবীর নির্দেশ মোতাবেক নিজের জীবন পরিচালনা করার কারণে আমি নবীর সাথে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ চলে আসবে। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এদেশের মধ্যে নবীকে মহাব্বতকারীর অভাব নাই, নবীকে ভালোবাসনেওয়ালার অভাব নাই। কেমন কথা বলতে থাকি, ও বান্দা তুমি তো ঈমানওয়ালা হতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। এই স্লোগান দিয়া ভালোবাসার শুধু স্লোগান দিতে থাকে, আশেকের স্লোগান দিতে থাকে, কিন্তু নবীর কোনো আদর্শ নাই, নবীর কোনো ইত্তেবা নাই। আমার নবী বলে তোমার মতো মহব্বতের বান্দা তথা উম্মত আমার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? বাবা সন্তানকে লালন পালন করে, সন্তান সকালে আইসা বলে, বাবা আপনারে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য বড় পাগল, জীবন উৎসর্গ করে দিব। বিকালে আইসা বলে, বাবা আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য বড় পাগল, জীবন উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু মহাব্বতের বাবা বাড়ি থেকে চলে যায়, চট্টগ্রাম বাজারে তিনি বাজার করতে গেছে, সন্তানটাকে বলে গেছে, এই সন্তান আমার যে গরুটা আছে গরুটাকে একটু খাবার দিও, পাশে বন আছে, আপনাদের এলাকায় কি যেন বলে, খের বলে না বন বলে? হ্যাঁ খের বলে, খের আছে, খের কাইটা দিও, কিছু খাওয়াইও। আমি বাবা যতক্ষণ না আসি ততক্ষণ তুমি গরুটার পাশে থাকবা, একটু খেদমত করবা। কিন্তু বাবা বাজার থেকে আয়সা দেখে খেদমত করে নাই, গরুটাকে খাবারও দেয় নাই। বলেন তো দেখি, এই সন্তান বাবার সুসন্তান কখনো হতে পারে? সবাই বলে না সুসন্তান হতে পারে? সুসন্তান তখনই সে হতো যদি বাবার কথাটা মানতো। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিরা নিজেকে আশিকের রাসূল দাবি করে, নিজেকে মহাব্বতের রাসূল বলে দাবি করে করে মুখের মধ্যে ফেনা উঠায়, কিন্তু নবীর সুন্নতের ধারে নাই, এশকে রাসূলের নামে বিভিন্ন প্রকারের বেদাত নিয়ে ব্যস্ত থাকে, মাজারের মধ্যে সেজদা নিয়ে ব্যস্ত থাকে, এই জাতীয় ব্যক্তিরা যতই আশিক রাসূল দাবি করুক, আমার নবীর কাছেও তারা যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যতই তুমি দাবি করো লাভ হবে না। তুমি ওই কুসন্তানের মতো, যেই সন্তান বাবার কথা শুনে না কিন্তু মহাব্বতের স্লোগান দেয়। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমার নবীর ইত্তেবা করার প্রয়োজন আছে না নাই? কেমন নবীর ইত্তেবা করব রে গোলাম? যেই নবীকে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় পয়গম্বর, পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনার মহাব্বতের উম্মতেরা আমি আল্লাহর ভালোবাসাকে তার দিলের ভিতরে নিতে চাই, আমি আল্লাহর ভালোবাসাকে তার জীবনে যদি বাস্তবায়ন করতে চাই, এখানেও আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম তারা যেন আপনি নবীজির অনুসরণ করে সুবহানাল্লাহ বলে। আমি রব যিনি গোটা জগতের মালিক, এই মালিকের ভালোবাসাও যদি তারা নিতে চায়, আমি আল্লাহ তাকে ভালোবাসতে কই গ্রাম এলাকায় আসব, সেই আসার পদ্ধতিটা যদি অন্বেষণ করতে যায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ বলে। আমার কথা নয়, আল্লাহ নিজে বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় পয়গম্বর, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আপনার পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা বান্দা পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করি। যদি আপনি নবীর অনুসরণের মাধ্যমে তার জীবনটাকে সাজাই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসার জন্য বান্দা দরাদরি করার প্রয়োজন নাই। আপনার ইত্তেবা করার কারণে আমি আল্লাহ নিজে ভালোবাসার জন্য তার কাছে চলে আসব। সুবহানাল্লাহ বলবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমার কাছে ভালোবাসতে আসবো। শুধু ভালোবাসতে আসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ কুদরতি হাতে মাফ করে দিব। তাহলে আমার রবের ভালোবাসার সাথে আমার নবীর ইত্তেবাকে আল্লাহ পাক সংযুক্ত করে দেয়। এরই আল্লাহর মহাব্বতের গোলামের দল
কেমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলাম, যেই নবীজিকে আল্লাহ পাক এত সম্মানিত মর্যাদা দান করেছেন। আমার নবী যখন তার জবান দিয়া আমার রবের কাছে বলতো, আল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে আবেদন করতেছি, আমি একটা খাবার স্পর্শ করতেছি, এই খাবারটাকে আপনি 100 জনের জন্য প্রস্তুত করে নেন। আমি একজনের খাবার স্পর্শ করব, আপনি 1000 জনের জন্য প্রস্তুত করে নেন। আমি 2 জনের খাবার স্পর্শ করব, ওগো আল্লাহ আপনি 2000-এর জন্য প্রস্তুত করে নেন। আমি 3 জনের খাবার স্পর্শ করব, আপনি 3000-এর জন্য প্রস্তুত করে নেন। আমার আল্লাহ আমার নবীকে ঘোষণা দেই, নবী গো আমি আল্লাহ এই জায়গার মধ্যে আপনাকে এমন সম্মান বাড়ায় দিলাম, যখনই আমি আল্লাহর কাছে চাইবেন আমি আল্লাহ দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলে। এজন্য নবী আমার 3 জনের খাবার একদিন ধরছে, দুইরা বলে এই খাবারটা 3000-এর মধ্যে বন্টন করো। সাহাবীরা বলে নবীর কথার সাথে সাথে আমরা 3000-এর মধ্যে বন্টন করলাম। দেখি 3000 মানুষের মধ্যে 3 জনের খাবার বন্টন করতে আমরা সক্ষম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম। যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। আমার নবীজি পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য অনেক যুদ্ধ করেছেন। ইসলামের আওয়াজকে সারা পৃথিবীর জমিনের মধ্যে প্রচার করার জন্য নবীজি অনেক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে প্রথম যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। সেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 থেকে 315 জন। এই 313 থেকে 15 জন লোক 1000 কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল উহুদের যুদ্ধ। সেখানে মুসলমানরাই প্রাথমিকভাবে বিজয় লাভ করেছিলেন। শেষ দিকে অল্প একটু সমস্যার কারণে মুসলমানদের হাত থেকে বিজয়টা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু তৃতীয় নম্বরে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 10,000। 3000কে আল্লাহ পাক 10,000-এর মোকাবেলায় বিজয় দান করেছিলেন। বলেন তো দেখি 3000-এর উপরে 10,000 কত ডবল হতে পারে? 3 ডবল। কত ডবল? 3 ডবল। 3 ডবল ব্যক্তির সাথে এক প্রকার মানে 3000 মানুষ 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। এই ইতিহাস দিয়ে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ঈমানদারদের সামনে একটা মেসেজ দিতে চায়, ও দুনিয়ার সমস্ত ঈমানদারের দলেরা ভালো করে শুনে নাও, আমার নবীর সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমানকেও যদি বানাতে পারো, শুধু 3000 10,000-এর বিরুদ্ধে কোনো তোমরা যদি 1000 মানুষও কোনো এক ময়দানের মধ্যে দাঁড়িয়ে যাও, লক্ষ কুফফার তাগুদের বিরুদ্ধে তোমরা একাই যথেষ্ট হতে পারবে। সুবহানাল্লাহ। একাই যথেষ্ট হতে পারবে, কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে সাহাবীদের মতো। কার মতো? সাহাবীদের যোগ্যতা কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এরে মুমিন, আমার রবের পক্ষ থেকে আয়াতের মধ্যে ঘোষণা দেই, আমার নবীর সাহাবীদের যে খাসলত ছিল, যে অভ্যাস ছিল, তারা সর্বহালাতে আশিদ্দা ও আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে বড় সিদ্ধত দরওয়াজার, বড় কঠোর দরওয়াজার। কিন্তু তাদের মধ্যে আর একটা যোগ্যতা ছিল, সেটা হলো রুহামা ও বাইনাহুম, ভাই ভাই মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। মুসলমানের মধ্যে অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, কোনো প্রকারের ভেদাভেদ নাই, কোনো প্রকারের ঝামেলা নাই, এত সম্পর্ক ছিল। আমার একজন মুসলমান ভাই আমার সামনে কষ্ট পাবে, আমি কখনো বরদাস্ত করতে পারবো না। মুসলমানের মধ্যে তাদের কোনো প্রকারের বিরোধ ছিল না, কোনো প্রকারের হিংসা বিদ্বেষ ছিল না, যার কারণে আল্লাহ পাক ঘোষণা দেয়, এই হিংসা বিদ্বেষ মুক্ত মুসলমানিত্ব তারা গ্রহণ করার কারণে 313 জনের মোকাবেলায় 1000 আগমন করেছিল। আমি আল্লাহ তাদেরকে বিজয়ের দারাজাত দান করেছিলাম। সুবহানাল্লাহ। আজকেও আল্লাহ পাক আমাদের সামনে এই বিষয়টা বুঝাইয়া দেয়, বান্দা তোমরাও যদি আমার ওই নবীর সাহাবীদের আদর্শ গ্রহণ করতে পারো, নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে মুসলমানদের মধ্যে যদি ঐক্যতার ভিতরে তোমরা ঢুকতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বিজয়ের দরওয়াজা দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি কই গ্রামের মুসলমান ভাইদের সম্মুখে যে মেসেজটা দিতে চাই, অতি দ্রুত আমাদের সম্মুখে সুসংবাদ আগমন করতেছে। সমস্যা নাই, চলতেছে।
মুসলমানদের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সামনে আমাদের জন্য বিশাল একটা সুযোগ আগমন করতেছে। এই সুযোগের প্রধান একটা নমুনা আমরা গতকালকে দেখতে পেয়েছি। আমাদের মুরব্বী আল্লামা মামুনুল হক সাহেব বরিশালের এক সম্মেলনে ঘোষণা দিয়েছেন, আমরা ইসলামী আন্দোলনের যারা সদস্যবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, সবার সাথে হাতে হাত মিলাইয়া নিছি। এবার আপনাদের কাজ হলো সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকা। কথা কোন ঠিক কিনা? সবাই সংবাদ পেয়েছেন সবাই পেয়েছেন। এক নম্বরের ঘোষণা আল্লামা মামুনুল হক সাহেব এটা দিয়েছেন। এই ঘোষণা শোনার পরে কিছুক্ষণ পরে দেখি আমাদের শাইখে চরমোনাই আগমন করেছেন। এবার শাইখে চরমোনাই উপস্থিত হয়ে তিনি তার পক্ষ থেকে ঘোষণা দিলেন, আমাদের হাত মিলে গেছে, এবার আপনারা শুধু দোয়া করেন সামনে ইসলামের বিপ্লব ঘটবে। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আজকে গতকালকে শুধুমাত্র দুজনের এই বক্তব্য আমরা শ্রবণ করেছি। অনলাইন অফলাইন প্রতিটা জায়গার মধ্যে এখন আনন্দের জোয়ার চলতেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে এদেশের প্রতিটা তরুণ যুবক সন্তান, যদিও ব্যক্তিটা নামাজ পড়ে না, নবীর সুন্নত মোতাবেক সঠিকভাবে চলতে পারে না, কিন্তু সেই যুবক সন্তানটাও চায় এদেশের প্রতিটা আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যুবকদেরকে ডাক দিবে আর যুবক সন্তানদেরকে ডাক দিয়ে মাঠে ময়দানে কাজ করাবে। ইসলামের বিপ্লব সাথে সাথে ঘটিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় তাগুত শক্তিদের সম্মুখে যে ঘোষণা প্রদান করতে চাই, এদেশের মুসলমানিত্ব একের পর এক অগ্রসর হচ্ছে। এদেশের আলেম সমাজ ঐক্যতার দরওয়াজার দিকে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। যদি আলেমদের ঐক্যতাকে ভেঙে দেওয়ার জন্য, আলেমদের ঐক্যতার উপরে আঘাত করার জন্য কোন ষড়যন্ত্র এদেশের মানুষ কেউ করতে চায়, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, তরুণ জনতা নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছে। কথা কোন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত রয়েছেন আমার আল্লাহকে হাত দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা সামনের বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছি। আজকে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা রয়েছে, চট্টগ্রাম পুটিয়া মাদ্রাসা রয়েছে, চট্টগ্রাম জিরি মাদ্রাসা রয়েছে, চট্টগ্রাম কইগ্রাম, বর্তমান এটা মাদ্রাসা না, কইগ্রাম মাদ্রাসা, দাউরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিটা ছাত্রদের এই আকাঙ্ক্ষাটা ছিল যে কখন আমাদের কওমি অঙ্গনের, বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব এবং চরমোনাইয়ের পীর সাহেব অক্ষতার স্লোগান দিবে। এখন আমাদের সেই আশাটা পূরণ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর কোনো ভেদাভেদ নাই। বাকিরা যারা আছে তাদেরকেও ডাইকা আনা হচ্ছে। গতকালকে শাইখে চরমোনাইয়ের পক্ষ থেকে এই বক্তব্যটাও দেওয়া হয়েছে, আমরা সমস্ত ইসলামপন্থী যারা রাজনীতি করে সবার কাছে গিয়েছি, সবার সাথে কথা বলছি, পজিটিভ সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে ইসলামের বিজয় সামনে আগমন করতেছে। এবার আমাদের প্রস্তুত হওয়ার সময়। কথা কোন ঠিক কিনা? আর ইসলামের বিজয় তখনই আসে যখন মুসলমান সংখ্যা কম থাকুক, ঐক্যতার ভিতরে যদি থাকতে পারে সাহাবীদের মতো। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের ঈমানের মতো যদি আমরা ঈমান প্রকাশ করতে পারি, তাহলে কমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। কথা কোন ঠিক কিনা? খন্দকের যুদ্ধের ইতিহাস বলতেছিলাম, সেখান থেকে আমার নবীজির যে একটা সম্মান, আখলাক, চরিত্র, পাশাপাশি মর্যাদার কথা আছে, এটা চলে আসবে। এটা বোঝানোর জন্য শুধুমাত্র বলতেছি, যুদ্ধের ময়দানে 3000 চলে গেল, কাফের মুশরিকিন হলো 10,000। মোকাবেলা চলতেছে, সময় পার হচ্ছে। এবার আমার নবীজি সাহাবীদের সম্মুখে ঘোষণা দিল যে তোমরা এই মুহূর্তে আমার সামনে কিছু পরামর্শ দাও। কোন পরামর্শটা আমি গ্রহণ করতে পারলে কুফফারদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো? সাহাবীদের মধ্য থেকে একজন কিবারে সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী গো, আমার মন বলে যদি মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় একটা পরীক্ষা খনন করতে পারি, তাহলে কাফেররা এখানেই পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিজয়ের দরওয়াজা খুলতেছে। সাহাবীদেরকে পরামর্শ দেওয়া হলো, ঠিক আছে সবাই প্রস্তুত হয়ে যাও, পরীক্ষা খনন করা হবে। পরীক্ষা খনন করার জন্য সাহাবা ইকরামরা প্রস্তুত হয়ে গেল। একের পর এক খনন করতেছে। চট্টগ্রামের মানুষ আমার সাথে আপনারা একটু জবান খুলে বলবেন, সৌদি আরব, মক্কা মদিনার মাটি নরম না শক্ত? সবাই বলেন নরম না শক্ত?
ও কই গ্রাম এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, মনোযোগের সাথে আমার কথাগুলো শুনে নেন। সাহাবায়ে কেরামদেরকে এবার নির্দেশ দেওয়া হলো, বড় শক্ত মাটি সেটাও তোমরা খনন করতে থাকো। সাহাবীরা এবার কষ্ট শুরু করে দেয়, একের পর এক মেহনতের মধ্যে নেমে পড়ল। হঠাৎ করে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, যার নাম ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাগলের মতো দৌড়তে দৌড়তে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার বাড়িটা অনেক কাছে আছে ময়দান থেকে, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি বাড়িতে যাব, অল্প কিছু খাবার খেয়ে আগমন করব। আমার নবী আবার ঘোষণা প্রদান করে দেয় কতটুকু ক্ষুধার্ত হয়েছে। কথাটা বলার সাথে সাথে নবীর সাহাবী পেটের অংশ বিশেষ আমার নবীজিকে দেখায়। ডেকে ডেকে বলেন, নবী গো, এতদিন পর্যন্ত খাবার না খেতে পেয়ে পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখলাম, আর সহ্য করতে পারছি না, আপনি যদি অনুমতি দেন আমি একটু বাড়ি থেকে খানাটা খেয়ে আসব। আমার নবী আবার জাবেরের দিকে তাকায় তাকায় বলেন, এরে জাবের, কয়েকদিন পর্যন্ত খাবার না পায়া তুমি পেটের মধ্যে একটা পাথর বাঁধছো, যার কারণে খানা খাওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আমার নবী রহমতে আলম নবী নিজের জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠাইয়া ডেকে ডেকে বলেন, এরে জাবির, কয়েকদিন পর্যন্ত খাবার না পায়া ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে তুমি একটা পাথর বাঁধছো, অথচ আমি নবী রহমতে আলম নবী হওয়ার পরেও আমার আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে বড় কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাকায় দেখো, আমি নবীজি আমার পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রাখলাম। আমার নবীজির এই দৃশ্যটা দেখে জাবের ইবনে আব্দুল্লাহ সহ্য করতে পারে না, পাগলের মতো হয়ে যায়। কারণ সাহাবায়ে কেরামরা আমার নবীর এই খাসলত, আমার নবীর এই আদর্শ, আমার নবীর এই কষ্ট, এই সবগুলোর দিকে তারা সর্বহালাতে তাকায় থাকতেন। নবী যদি কষ্ট করতেন তারা কখনো বরদাস্ত করতে পারতেন না। জাবের ইবনে আব্দুল্লাহ একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, পাগলের মতো বাড়িতে উপস্থিত হয়ে যায়। বিবির সামনে যায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দা। বিবি আবার স্বামীর দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি না যুদ্ধের ময়দানে গেছেন, হঠাৎ করে আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দি? যুদ্ধের ময়দানে কি আমার নবীর কোনো সমস্যা হয়ে গেল? কথাটা শোনার সাথে সাথে জাবির ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, বিবি রে, আমার নবী রহমতে আলম নবী কতদিন পর্যন্ত খানা পাই না, ক্ষুধার তাড়না নিয়া পেটের মধ্যে পাথর বাঁধল। এরে বিবি, একটু জবাব দাও, আমার ঘরে কতটুকু খাবার আছে একটু বলো। এবার বিবি বলেন, 3 জনের অতিরিক্ত খাবার আমাদের ঘরে নাই। কথাটি শোনার সাথে সাথে স্বামী আবার পাগলের মতো আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনাকে আমার বাড়িতে দাওয়াত, আপনি সহ 2 জন সাহাবী 3 জন মিলে আমার বাড়িতে যাবেন, ততটুকুই আমার ঘরে খাবার আছে। আমার নবী আবার উপস্থিত হবে। জাবের ইবনে আব্দুল্লাহ বাড়িতে যায় খাবার প্রস্তুত করতেছে। নবীজি সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ শুধু 3 জন নিয়ে যদি জাবেরের বাড়িতে যায় অন্যান্য সাহাবীরা ক্ষুধার্ত থাকবে, এটা তো কখনো হতে পারে না। আমার নবী আবার 3000 সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দেয়, এর সাহাবায়ে কেরামের দল, চলো আমরা এই মুহূর্তে জাবেরের বাড়ির দিকে যাব। আমার নবীর দাওয়াত পাইয়া সাহাবায়ে কেরামরা জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে যায়।
জাবেরের বিবি দূর থেকে তাকায় দেখে আমার নবী একা একা আগমন করে না, সাথে 3000 সাহাবা একরামের জামাত নিয়ে তার বাড়ির দিকে রওনা হচ্ছে। জাবেরের বিবি আবার স্বামীর দিকে তাকায় তাকায় বলে, স্বামী গো, আপনি কি রহমতে আলম নবীজিকে শুধুমাত্র একা অথবা 3 জন দাওয়াত দিয়েছেন, নাকি 3000-এর ব্যাপারে বর্ণনা করেছেন? বলে, নারী বিবি, আমি তো আমার নবীজিকে 3 জনের কথা শুধুমাত্র বলেছি। তাকায় দেখেন গো স্বামী, 3 জন আসে না, 3000 নিয়ে আসতেছে। স্বামী আবার বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলে, রে বিবি, তুমি কোনো টেনশন নিও না, আমি এমন একজন নবীর উপরে ঈমান আনলাম, যেই নবীর ব্যাপারে আমার দিলে বড় আস্থা আছে, বিশ্বাস রয়েছে। ওই নবী যদি চায় 3 জনের খাবারকে 3000-এর মধ্যে মেহমানদারি করাতে পারবে, তার মধ্যে বিন্দু পরিমাণে আমার দিলে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন মুসলমান। চট্টগ্রামের ভাইয়েরা আমার সাথে একটু জবান খুলে বলেন, আপনারা যেই নবীর উপরে ঈমান আনছেন, এই নবী পারবে কি পারবে না? জবান খুলে বলেন, পারবে কি পারবে না? আমার নবী রহমতে আলম নবী জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে যায়। জাবেরের দিকে তাকায় তাকায় দেখে হাস্য উজ্জ্বল চেহারা। আমার নবী ধারণা করেছিলেন জাবের হয়তো দিলের ভিতরে কষ্ট পেয়ে বসে থাকবে, যে নবীরে বলছি 3 জন নিয়ে আসতে, আনছে 3000। নবী বলে, রে জাবের, যেই খাবারগুলি তুমি ইন্তজাম করেছো এটা আমি নবীর নিকটে আনো। আমার নবীর নিকটে আবার খাবারগুলি আনা হলো। অন্যান্য সাহাবা একরামদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে সাহাবীরা, তোমরা আদবের সাথে সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ো। সাহাবা একরামরা আবার বসে পড়লেন। বড় বড় নেতৃবৃন্দদের মধ্য থেকে যেই সাহাবী ছিল তাদেরকে ডাকা হলো, তাদের কাছে খাবারগুলি দেওয়া হলো। ঘোষণা প্রদান করে দেয়, এই মুহূর্তে বিসমিল্লাহ বলে পাত্রটাকে সবার কাছে খাবার পৌঁছায় দাও, তবে সাবধান, পাত্রর দিকে বিন্দু পরিমাণে নজর দিবা না। সাহাবা একরামরা এবার খাবার দিতে শুরু করে দেয়। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি তাকায় দেখি 3 জনের খাবার নিয়ে সাহাবা একরামরা বিসমিল্লাহ বলে যখন দিতে শুরু করে দেই, 1 থেকে শুরু হয়ে গেল, 100 জন পরিপূর্ণ হয়ে গেছি, 200 জন পরিপূর্ণ হয়ে গেছি, 1000 পরিপূর্ণ হয়ে গেছি, 2000 পরিপূর্ণ হয়ে গেল। এভাবে 3000 পরিপূর্ণ হওয়ার পর রহমতে আলম নবী আমাকে ডেকে ডেকে বলেন, রে জাবের, সবার খাবার পরিপূর্ণ হয়ে গেছে, বাকি খাবারগুলো তোমার কাছে নিয়ে নাও। জাবের বলেন, আমি আমার খাবারের পাত্রের দিকে তাকায় দেখি বিন্দু পরিমাণে খাবারও আমার সেই পাত্র থেকে কমে যায় না। সুবহানাল্লাহ। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন, আল্লাহু আকবার। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मुर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शबे मुर्दे कमल उम्मत मुस्तफा। ও চট্টগ্রাম এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, আমার নবীজিকে আমার মালিক এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দান করেছেন। নবী আমার হাত দিয়া যদি এইভাবে স্পর্শ করে দিত, আল্লাহ পাক এভাবে বরকতের ভান্ডার দান করে দিতেন। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, কেমন একজন নবী পাইলাম রে বান্দা, যে নবীর ব্যাপারে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মান কতটুকু বাড়াইছি জানেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মুখে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেও, আমার নবী গো,
আপনাকে আমি রবের পক্ষ থেকে কেমন সম্মান, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত আপনার সম্মান বাড়াতে যায় আপনার স্মরণকে আপনার জিকিরকে সর্বোচ্চ করে দিলাম। কেমন উঁচু করে দিলাম? আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছি, আমি আল্লাহর নাম পৃথিবীর জমিনের মধ্যে যেখানে নেওয়া হবে আপনি নবীর নাম সেখানে নিবেন। সুবহানাল্লাহ। যার কারণে আমি রবের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে আপনি নবীর নাম নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে 5 ওয়াক্তর নামাজে শুধুমাত্র এতক্ষণ পরে আজান দিবে সেটা নয়, আল্লাহ পাক পৃথিবীটাকে এমনভাবে সাজায় দিছি, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে, এরে আমার মহাব্বতের বান্দারা, আমার নবীকে আমি আল্লাহ এমন সম্মান জিকিরের ব্যাপারে বাড়ায় দিছি, পৃথিবীর এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো সময় নেই, এমন কোনো সেকেন্ডও নাই যেখানে আমি আল্লাহর সাথে আমার নবীর নাম প্রকাশ না হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার রব পৃথিবীটাকে এভাবে সাজাইছেন। দেখবেন বাংলাদেশে যখন জোহরের টাইম হয়, অন্য দেশে দেখবেন তাকায় দেখলে দেখা যায় মাগরিবের টাইম, এশার টাইম, আসরের টাইম। বাংলাদেশে যখন ফজরের টাইম হয়, অন্যান্য দেশের মধ্যে আপনি দেখবেন জোহরের টাইম। এভাবে আল্লাহ পাক ভৌগোলিক দিকটাকে এভাবে সাজাইছে যেন পৃথিবীর মধ্যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আজান হয়, আর প্রতিটা আজানে আজানে আমার রবের সাথে আমার নবীর নামটা উচ্চারণ হয়ে যায়। সম্মান আছে না নাই? শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই রে গোলাম, আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সম্মান জানাই। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার রবের পক্ষ থেকে বলেন নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের কসম খায়া আমি রব আপনার সম্মান বাড়াই কেমনে দেখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহর কাছ থেকে আপনি নবীজি এমন ভাবে পেতে থাকবেন, ওয়ালা সাউফা অচিরে ইউতিকা আপনাকে দিতে থাকবো, যা যেই বস্তুগুলো, যেই প্রশংসাগুলো, যেই মর্যাদাগুলো, যেই ইজ্জতগুলো, যে আদর্শগুলো, যে আখলাকগুলো আমি আল্লাহর কাছ থেকে পাওয়ার পর আপনি সাথে সাথে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী গো, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন কি নিয়ামত আল্লাহ পাক আমার নবীজিকে দিবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার নবীজিকে আল্লাহ পাক হাসরের ময়দানে এমন একটা নিয়ামত দান করবেন যেই নিয়ামতটা পৃথিবীর অন্য কোনো নবীকে আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। যেমন আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই পয়গম্বর, কেমন নিয়ামত আমি রবের পক্ষ থেকে আপনি নবীজিকে দান করলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, যেই নিয়ামতটা দিয়েছি সেটা হলো মাকামে মাহমুদ। আর মাকামে মাহমুদ নামক নিয়ামত আমি আল্লাহ পাক পৃথিবীতে ইব্রাহিম নবীকে দেই নাই, মূসা নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, আগের অন্যান্য নূহ নবীকেও দেই নাই, আদম নবীকে দেই নাই। খাসভাবে একমাত্র আপনি নবীকে আমি আল্লাহ খুশি হয়ে দান করেছি। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, যে সময় সমস্ত নবীরা পাগলের মতো নিজের জন্য শুধুমাত্র কান্না করবে। ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ পাক মাকামে মাহমুদ আমার নবীজিকে আল্লাহ দান করবে, যখন নবী শুধুমাত্র খাসভাবে উম্মতের জন্য রবের সামনে দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি সমস্ত আদম সন্তানদের সরদার। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, ওয়া আনা আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর,
দুনিয়া থেকে সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে সবার আগে আমি নবীজি আমার রওজা থেকে উঠব। 3 নম্বরে আমার নবী বলেন ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন, আমার রব আমার মতো নবীর কাছ থেকে সর্বপ্রথম সুপারিশ গ্রহণ করবে। আমি সুপারিশ করার যোগ্যতা প্রথম পাবো, আর সেই সুপারিশটা সর্বপ্রথম আমার কাছ থেকে গ্রহণ করবে। কিভাবে গ্রহণটা হবে রে আল্লাহর বান্দা? বড় ভয়াবহ একটা সময় আগমন করবে, যেই সময়ের মধ্যে প্রতিটা মানুষের দিল বড় কঠোরতার সম্মুখীন হয়ে যাবে। আমার রব প্রতিটা মানুষদের সম্মুখে ঘোষণা প্রদান করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আমার রব ঘোষণা প্রদান করে দিবে, এরে আমার সমস্ত বান্দাদের দলেরা, আমি আল্লাহর কাছে জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে একটু জবাব দাও। প্রতিটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর এই আওয়াজটা এত কঠোর হবে, আল্লাহ যেমন বড় আওয়াজটা তেমন বড় হবে। এই কঠোর আওয়াজ শুনে মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। অপরদিকে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হবে, এর সমস্ত মুজরিমিনদের দল, ওয়ামতাজ ওয়ামতাজ, এই মুহূর্তে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। সমস্ত মুজরিমিনদের দলেরা পাগলের মতো যখন আলাদা হতে থাকবে, তখন নেককারেরাও মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে থাকবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ আমরাও এই দিবসের মধ্যে মুজরিমিন হয়ে যাই। এমনকি আমার নবী বলেন, নবীরা পর্যন্ত নিজেদেরকে নিয়ে বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। সমস্ত উম্মতেরা আবার কান্নাকাটি করতে 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 সিদ্ধান্ত নিবে, একজন নবীর কাছে গিয়ে দেখি, নবী তো আল্লাহর কাছে বড় ভালো মানুষ, সুতরাং নবী যদি আল্লাহর কাছে যায়, আমার রব হয়তো বা কাহারিয়ত থেকে রহমানের দিকে চলে আসতে পারে। কথাটা বলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আদম নবীর নিকটে উপস্থিত হয়ে যাবে। ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর আদম, আপনি তো আমাদের বাবা ছিলেন, তাকায় দেখেন না রবের পক্ষ থেকে কত কঠোর ভাষায় আমাদেরকে ধমকির পর ধমকি দিতেছি। আদম নবী বলবে, আমি তোমাদের সম্মুখে কি করব, কোনো রাস্তা আমার কাছে নাই। লাস্তু হা হুনাকুম, লাস্তু হা হুনাকুম, এই দিবসে আমার কোনো বিন্দু পরিমাণে যোগ্যতা নাই। উম্মতেরা আবার পাগলের মতো রওনা হয়ে যাবে নবীর নিকট। তিনিও বলবে লাস্তু হা হুনাকুম। এবার চলে যাবে ইব্রাহিম নবীর নিকট, তিনিও বলবে লাস্তু হা হুনাকুম। এবার চলে যাবে মূসা নবীর নিকট, তিনিও বলবে লাস্তু হা হুনাকুম। এবার চলে যাবে ঈসা নবীর নিকট, ঈসা নবীর কাছে সবাই মিলে বড় কান্না ভরা আওয়াজে বলতে থাকবে, ও পয়গম্বর ঈসা, আপনি যদি আমাদের ব্যাপারে একটু সুপারিশ না করেন, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ঈসা নবী সমস্ত উম্মতের চোখের পানি দেখিয়া বড় পাগলের মতো ঘোষণা দিতে থাকবে, এর সমস্ত উম্মতের দল, আজকে যেই দিবসে আমার কাছে তোমরা আগমন করছো, এই দিবসের মধ্যে একমাত্র ব্যক্তি রয়েছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কাছে ছাড়া আর কোনো উপায় থাকবে না। পাগলের মতো সমস্ত উম্মতেরা নবীর নিকটে চলে যাবে। আমার নবীর নিকটে দাঁড়ায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদবে। নবী বলবে, কেন কান্না করো? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সমস্ত উম্মতের কান্না দেখে আমার নবী যখন প্রশ্ন করবে, উম্মতেরা আবার জোরে আওয়াজে চিৎকার করে করে বলবে, নবী গো, গেলাম আদম নবীর কাছে, তিনিও আমাদেরকে দূর দূর বলে দূরে সরাইয়া দিল। গেলাম নূহ নবীর কাছে, তিনিও আমাদেরকে দূরে সরাইয়া দিল। গেলাম ইব্রাহিম নবীর কাছে, তিনিও আমাদেরকে সরাইয়া দেয়। গেলাম মূসা নবীর নিকট, তিনিও আমাদেরকে দূর দূর বলে দূরে সরাইয়া দেয়। ও নবী, আপনি যদি আজকে আমাদেরকে দূরে সরাইয়া দিন, এই দিবসে আমাদের উপায় থাকবে না গো নবী।
ও চট্টগ্রাম এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্না দেখে চোখের পানি ছেড়ে দিয়া জোরে একটা চিৎকার মারি, একটা দৌড় মারবে রে গোলাম। মাকামে মাহমুদ নামক নিয়ামতের সামনে দাঁড়াইয়া সিদ্ধান্ত নিবে আমার মালিক কেমনে কবুল করবে আমি একটু দেখে নাই। এই কথা বলে সেজদায় পড়ে আমার রবের দরবারে কাঁদতে আরম্ভ করে দিবি। আমার রবের দরবারে কাঁদবি কাঁদবি আর বলতে থাকবে, ওগো দয়ার আল্লাহ, আমার উম্মতের অবস্থা বড় খারাপ। এই ভয়াবহ অবস্থার মধ্যে আমার উম্মতেরা কোথায় যাবে, কার কাছে যাবে রে আল্লাহ? একটু যদি আমার উম্মতের জন্য দয়া না করি, আমার উম্মতের যাওয়ার মতো কোনো পথ নাই। এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হবে, নবী গো, এই হাসরের ময়দান আমি আল্লাহ আপনি নবীজি কান্নাকাটি করার জন্য উপস্থাপন করি নাই গো নবী। ও নবী, দুনিয়াতে আপনি অনেক কান্না করেছেন। ও কইখান এলাকার, ও কই গ্রাম এলাকার আল্লাহর মহব্বতের বান্দারা, আপনারা তো একটু জানেন আমার নবীজি কি পরিমাণে আমাদের জন্য কান্নার পর কান্না করেছে। আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয় তখন আমাদের জন্য কান্দে। নবী যখন দুনিয়াতে আগমন করে তখন আমাদের মতো গুনাহগারদের জন্য নবী কান্দে। আমার নবী রহমতে আলম নবী দুনিয়াতে যখন সুযোগ পায় তখন ওই উম্মতের জন্য কান্দি। আমার নবীর জীবনের সূচনা লগ্নে আমার নবীর একটা অভ্যাস ছিল, সর্বহালাতে তিনি সেজদায় পড়ে থাকতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, পাউটা পর্যন্ত ফুলে যাইত। আমার নবী একবার আম্মা জান আয়েশার দিকে তাকায়া, আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায়া জিজ্ঞাসা করে বলে, নবী গো, আপনার তো দুনিয়াতে কোনো গুনাহ নাই, গফিরা আমার রবের পক্ষ থেকে তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আপনার আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, তারপরে আপনি কেন এইভাবে কষ্টর পর কষ্ট করে? আমার নবী রহমতে আলম নবী আয়েশার দিকে তাকায় বলে, রে আয়েশা, আমি নবী আমার উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদি, নামাজে গিয়ে কাঁদি। এরে কই গ্রাম এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, এমন একজন অভিভাবক আমরা পাইলাম যেই নবী ইন্তেকালের সময় আমাদের চট্টগ্রাম মানুষকে ভুলে না। কই গ্রামের একটা আল্লাহর মহব্বতের নবীর উম্মতকে আমার নবী ভুলে না। আমার নবী যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, নবী কান্না করতে 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 আমি তাকায় দেখি দাড়ি মুবারক পর্যন্ত পানির মাধ্যমে ভরে গেল। আমি আমার নবীর জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি এখনো কেন কান্দেন? আপনি বড় অসুস্থ, এরপরে আপনি কেন এইভাবে কান্না করেন? আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আয়েশা, আমি কেন কান্না করি তুমি জানো না? আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই যে দুনিয়াতে বাংলাদেশের চট্টগ্রাম এলাকার কই গ্রাম এলাকার মধ্যে আল্লাহর কিছু বান্দা থাকবি, তারা তো আমি নবীর সাহাবত পাবে না। তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গুনাহগার হইয়া, তখন আমার উম্মতের অবস্থা কি হবে? এই চিন্তা, এই টেনশন করে করে আমি নবীজি কান্দি। এরে আল্লাহর মহব্বতের বান্দারা,
আমার নবী রহমতে আলম নবী এইভাবে আমাদের জন্য কান্না করেছেন। হাসরের ময়দানে যখন মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে আমার নবী কাঁদতে থাকবে, আমার রবের পক্ষ থেকে আবার ঘোষণা প্রদান করে দিবে, নবী গো, আমি রবের পক্ষ থেকে দুনিয়াতে আপনার জন্য ঘোষণা দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নবীজিকে আমি রবের পক্ষ থেকে এমন নিয়ামত দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। আপনি নবীজি নিতে নিতে যতক্ষণ সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ আপনাকে দিবই দিব। তার মানে মাকামে মাহমুদ দিলাম, মাথাটাকে উঠান। এই দিবসে আমি রবের দরবারে যে উম্মতের জন্য আমি রবের কাছে সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার ওই উম্মতের জন্য আপনার সুপারিশটাকে কবুল করে নিব। মুহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। কেমন একজন নবী পাইলাম বলেন তো দেখি, আমাদের নবীর সম্মান আছে না নাই? এই নবীর আদর্শ মানলে সফলতা আছে না নাই? এ কারণে আমার রব ঘোষণা প্রদান করে দিয়েছেন, ও আমার সমস্ত বান্দারা শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার এই নবীর মধ্যে তোমাদের জীবন পরিচালনার জন্য আদর্শ রাইখা দিছি। তুমি হাঁটবা আমার নবীর মতো হাঁটো, তুমি ঘুমাইবা আমার নবীর মতো ঘুমাও, তুমি তোমার মাথায় চুল রাখবা আমার নবীর মতো রাখো, তুমি তোমার জীবনটাকে যেদিকে সাজাইতে চাও আমার নবীর মতো সাজাও। আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, তোমার দুনিয়ার জীবনকেও সফল বানায় দিব, আখিরাতের জীবনকেও সফল বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মতো জীবন বানানোর প্রয়োজন আছে না নাই? নবীর মতো জীবন বানাইলে কেমন লাভটা হবে? হাসরের ময়দানে যখন উম্মতেরা কষ্টের মধ্যে পড়বে, সুপারিশ তো করবে। এর আগেও কিছু কাহিনী আছে। এর আগের কাহিনীটা হলো আমার নবীজি নিজে উম্মতের জন্য নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি পান করার ব্যবস্থা করে দিবেন। এটা কি সাধারণ বিষয়? একটা মানুষ যখন মরুভূমি দিয়ে যায় সে বুঝে পানির কত মূল্য, কথা কোন ঠিক কিনা? যেই মানুষটা দেখবেন খেতে খামারে যখন কাজ করে, আশেপাশে ভালো কোনো পানি নাই কিন্তু পানির বড় পিপাসা, এমত অবস্থায় জমিনের মধ্যে যে পানি থাকে এই ময়লা পানি পর্যন্ত খাওয়ার প্রস্তুতি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কারণ পানির পিপাসা বড় কঠিন পিপাসা। একটা মানুষ যদি 3 দিন 4 দিন ভাত না খাইয়া থাকে, অন্য কিছু না খাইয়া থাকে, তারপরেও বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু পানি না পান করলে বাঁচার সম্ভাবনা নাই, কথা কোন ঠিক কিনা? তার মানে পানি বড় গুরুত্বপূর্ণ। আর হাসরের ময়দানের অবস্থাটা হবে, নবী বলেন, জমিনটা হবে ঠিক তামার মতো, অর্থাৎ আকাশের যে সূর্যটা আছে কাছে আসবে, কাছে আসার কারণে জমিনটা এটা সূর্যের তাপের কারণে তামার মতো হয়ে যাবে। বুঝেন না কথা? এই কঠিন মুহূর্তের মধ্যে আমার নবী বলেন, মানুষের পানির এত পিপাসার্ত হয়ে যাবে, পাগলের মতো ছুটতে থাকবে, একটা গ্লাস পানি পাই কিনা। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক অন্য কোন নবীকে পানির ব্যবস্থা করে নাই, আমার জন্য পানির ব্যবস্থা করেছেন। ওই কুনার ভাইরা সুবহানাল্লাহ বলে না, একটু জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আল্লাহ পানির ভান্ডার রেখে দিয়েছে। এজন্য আল্লাহ নিজে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরে মুমিন, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার সম্মুখে ঘোষণা দিতেছি, আপনার উপরে সন্তুষ্ট হয়া আপনাকে ভালোবেসে আমি আল্লাহ আ'তাইনাকাল কাউসার, কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। কাউসার নামক নিয়ামত কি হতে পারে গো নবী? একটু ভালো করে শুনে নেন। সেটা হলো আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করিলাম। এটা হলো একটা হাউজ, আর এই হাউজটা থাকবে পরিপূর্ণ পানিতে ভরা। কেমন পানি থাকবে? যেই পানির যোগ্যতার ব্যাপারে, যেই পানির গুরুত্বের ব্যাপারে আমার নবী ঘোষণা প্রদান করে দে। হাসরের ময়দানে আমার রবের পক্ষ থেকে আমাকে যে পানিটার ব্যবস্থা করবি, হাউজি মাসিরাতু শাহরিন মাউহু আবিয়াজু মিনাল লাবান রিহুহু আতয়াবু মিনাল মিস্ক
কি জানুহু কানুজুমিস সামা মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান। আমার নবী ঘোষণা প্রদান করে দেয় হাসরের ময়দানে আমার রবের পক্ষ থেকে যে হাউজে কাউসারের ব্যবস্থা করা হয়েছে, সেই হাউজে কাউসারের যোগ্যতা হলো মাসিরাতু শাহরিন, 1 মাসের দূরত্ব পরিমাণ তার প্রশস্ততা। 2 নাম্বার হলো মাউহু আবিয়াজু মিনাল লাবান, তার মধ্যে যে পানি থাকবে দুধের চেয়ে থেকে সাদা। 3 নম্বরে আমার নবী বলেন রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, তার মধ্যে যে ঘ্রাণ থাকবে সেই ঘ্রাণটা থাকবে মেশকে আম্বরের চেয়ে থেকে উত্তম ঘ্রাণ। কি জানুহু কানুজুমিস সামা, জমিনের মধ্যে যেই বান্দাটা এই পানিটা পান করবে সেই পানি পান করার পাত্রসমূহ আকাশের তারকার সমপরিমাণ, অর্থাৎ আকাশের তারকার সমূহ যেমন গণনা করে শেষ করা যায় না, পানি পান করার পাত্র গণনা করে শেষ করা যায় না। শেষ পর্যায়ে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, নবী গো, যে কাউসার নামক নিয়ামতটা আপনি নবীজিকে আমি রবের পক্ষ থেকে দান করে দিলাম, মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান। দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি একবার হাসরের ময়দানে সে হাউজে কাউসার থেকে একটা গ্লাস পানি পান করে ফেলে 50,000 বৎসর পার হয়ে যাবে, ওই বান্দাটার আর কখনো পানির পিপাসা আগমন করবে না। সুবহানাল্লাহ বলেন মুসলমান, কথা কন না কেন? নবীর ইত্তেবা করতে হবে। সুতরাং নবীর ইত্তেবা করার জন্য যত রাস্তা এদেশের আলেম সমাজ, এদেশের ইমাম সমাজ, এদেশের হক্কানি উলামা ইকরামরা আপনাদের সম্মুখে বর্ণনা করবে, প্রতিটা বিষয় মানার চেষ্টা করবেন, তাহলে আমার নবীর ইত্তেবা হয়ে যাবে। আর আমার নবীর ইত্তেবা যদি কোনো বান্দা সঠিকভাবে করতে পারে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, খেজুর গাছ আমি নবীকে ভালোবাসার কারণে আমি কাছে নিয়ে গিয়েছিলাম, আমার মিম্বরের পাশে তার জায়গা হয়েছে। আর বাংলাদেশের চট্টগ্রাম কইগ্রাম এলাকার মানুষ যদি আমি নবীর একটা সুন্নতকে জীবিত করে কানা মাইফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর মহাব্বত দিলে ধারণ করে নবীর ইত্তেবার মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।